আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান। কিরাআতুল আদাদি ওয়াল আওকাত, সংখ্যা ও সময়ের ব্যবহার, এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিক আলোচনা করছি। ইতিপূর্বে আমরা 3 দর্স আলোচনা করেছি। আজকে আমরা চতুর্থ দর্স নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আমরা শুরু করি। আদ-দারসুর রাবিউ, 13 থেকে 19 পর্যন্ত সংখ্যার আলোচনা। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা শুরুর দর্সগুলো দেখেননি, অর্থাৎ 1 থেকে 11-12 পর্যন্ত আলোচনা দেখেননি, তারা মেহেরবানি করে দেখে নেবেন। কারণ এই কিতাবটা আগের দর্সের সাথে এই দর্সগুলোর সম্পর্ক রয়েছে, এরাবের গত দিক থেকে, বিভিন্ন দিক থেকে। এই কারণে মেহেরবানি করে শুরু থেকে দেখবেন, তাহলে আপনারা এই আলোচনাগুলো সহজে বুঝতে পারবেন। তাহলে 13 থেকে 19 পর্যন্ত সংখ্যার আলোচনা আজকের দর্সে। শুরুতেই মুযাক্কার মুআন্নাসের বিষয়টা দেখেন। 13 সালাসা আশরাতা, 13 মুযাক্কার। সালাসাতা আশারা, এটা হলো মুআন্নাস 13। ঠিক এমনি ভাবে আরবা আশরাতা 14, আরবাআতা আশারা 14। খমসা আশরাতা 15, খমসাতা আশারা 15। সিত্তাতা আশরাতা 16, সিত্তাতা আশারা 16। সাবআ আশরাতা 17, সাবআতা আশারা 17। সামানিয়া আশরাতা 18, সামানিয়াতা আশারা 18। তিসআ আশরাতা 19, তিসআতা আশারা 19। এই হলো 13 থেকে নিয়ে 19 পর্যন্ত মানে আসল সংখ্যা। আচ্ছা, উপরের সংখ্যাগুলোকে আল আদাদুল মুরাক্কাব বলে, যেহেতু এখানে দুইটা মিলে একটা সংখ্যা। যেমন দেখেন, এই যে 3 সালাস, এটা হলো 3, আর এই যে এখানে এটা হলো 10। তাহলে 3 এবং 10 দুইটা, যেহেতু এখানে সংখ্যা নিয়ে একটি সংখ্যা, এই কারণেই এই 13 থেকে নিয়ে 19 পর্যন্ত সংখ্যাগুলোকে আল আদাদুল মুরাক্কাব বলা হবে। আচ্ছা, এইবার এই সংখ্যাগুলোর ব্যবহারের নিয়ম কানুন। এখানে দেখেন, 1 নম্বর নিয়ম, মুযাক্কার ও মুআন্নাস এর দিক থেকে আদাদ এর প্রথম অংশ সবসময় মাদুদের বিপরীত হবে। মাদুদ যদি মুযাক্কার হয়, তাহলে আদদ এর প্রথম অংশ মুআন্নাস হবে। আবার ভালোভাবে লক্ষ্য করুন, মুযাক্কার ও মুআন্নাসের দিক থেকে আদদ এর প্রথম অংশ, যেহেতু এখানে আদদের দুইটা অংশ, এই কারণে আদদের প্রথম অংশ, যেমন এই যে সালাসা, এটা হলো প্রথম অংশ, সালাসাতা এটা হলো প্রথম অংশ। তাহলে মুযাক্কার ও মুআন্নাস এর দিক থেকে আদদ এর প্রথম অংশ সবসময় মাদুদ এর বিপরীত হবে। মাদুদ যদি মুযাক্কার হয়, তাহলে আদদ এর প্রথম অংশ মুআন্নাস হবে। উদাহরণ দেখেন, সালাসা আশরাতা বিনতান। তাহলে এখানে এই যে বিনতান, এই শব্দটা হলো মুআন্নাস শব্দ। তাহলে মাদুদ যদি মুআন্নাস হয়, আদদের প্রথম অংশটা হবে মুযাক্কার। এই যে এখানে সালাসা মুযাক্কার হয়েছে। এখানে দেখেন, সালাসাতা আশারা ওয়ালাদান, এই ওয়ালাদান শব্দটা মুযাক্কার, এই কারণে প্রথম অংশটা হয়েছে মুআন্নাস। তাহলে দেখেন, সালাসা আশরাতা বিনতান 13 জন মেয়ে, সালাসাতা আশারা ওয়ালাদান 13 জন ছেলে। তাহলে এই যে দেখেন, 3 আর এই বিন্ত, এটা হলো বিপরীত হয়েছে। আর এই আদদের দ্বিতীয় অংশ আশরাতা বিনতান, এটা হলো একই রকম, এটাও মুআন্নাস, এটাও মুআন্নাস। ঠিক এমনি ভাবে সালাসাতা আশারা ওয়ালাদান, এখানে সালাসাতা আর ওয়ালাদান বিপরীত, আর আশারা ওয়ালাদান মানে আদদের দ্বিতীয় অংশ আর মাদুদ একই রকম। আশা করি বিষয়টি তুমি ভালোভাবে বুঝতে পেরেছো। নিচে 13 থেকে 19 পর্যন্ত এর উদাহরণ দেওয়া হলো।
যেমন দেখেন সালাসা আশরাতা গুরফাতান, সালাসাতা আশারা কিতাবান। এই যে এখানে দেখেন, এই যে এটা সালাসা মুজাক্কার আর এই গুরফাতান এটা হলো মুয়ান্নাস। তাহলে আদদের প্রথম অংশ মাদুদের বিপরীত হচ্ছে। এমনি ভাবে এখানে দেখেন সালাসাতা আশারা কিতাবান, এখানে দেখেন কিতাবান মুজাক্কার, এর আদদের প্রথম অংশটা মুয়ান্নাস। এমনি ধরে দেখেন আরবাআ আশরাতা মাদ্রাসাতান, আরবাআতা আশারা কলামান, খামসা আশরাতা নাফিদাতান, খামসাতা আশারা বাবান, সিত্তা আশরাতা তাবিলাতান, সিত্তাতা আশারা বাইতান, সাবআ আশরাতা সাব্বুরাতান, সাবআতা আশারা জিদারান, সামানিয়া আশরাতা সাআতান, সামানিয়াতা আশারা কুফলান, তিসআ আশরাতা মিজাল্লাতান, তিসআতা আশারা মিফতাহান। এই হলো প্রথম নম্বর নিয়ম। এবার দ্বিতীয় নম্বর নিয়ম, মাদুদ সবসময় এক বচন হবে। এখানে দেখেন মাদুদ এক বচন হয়েছে, যেমন উপরের উদাহরণগুলোতে তুমি দেখতে পাচ্ছ। 3 নম্বর নিয়ম, মাদুদ সবসময় মানসুব হবে। দেখেন এখানে মানসুব হয়েছে, সাআতান, সাব্বুরাতান, মিজাল্লাতান, সব মানসুব হয়েছে। তাহলে প্রথম নম্বর নিয়ম হলো আদদের যদি মুজাক্কার হয় তাহলে মানে আদদের প্রথম অংশ মাদুদের বিপরীত হবে, এক কথায়। 2 নম্বর নিয়ম হলো মাদুদ সবসময় মুয়ান্নাস এক বচন হবে। 2 নম্বর নিয়ম হলো মাদুদ সবসময় এক বচন হবে। 3 নম্বর নিয়ম হলো মাদুদ সবসময় মানসুব হবে। এই হলো 3টি নিয়ম। এবার ব্যবহারের নিয়ম, 13 থেকে 19 পর্যন্ত এর আদদ ও মাদুদ সবসময় একই রকম হবে, কোনো প্রকার এরাব গ্রহণ করবে না। 13 থেকে 19 পর্যন্ত এর আদাদ ও মাদুদ সবসময় একই রকম থাকবে, কোনো প্রকার এরাব গ্রহণ করবে না। যেমন দেখেন জালাসা সালাসাতা আশারা ওয়ালাদান আলাল আরদি, তাহলে এটা আলামাতুর রফা। এরাবের বিষয়টা আমরা আগের দর্সে বিস্তারিত আলোচনা করেছিলাম, আপনারা ওই দর্সটা যদি দেখেন আশা করি এই এরাবের বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারবে। এখানে আর আমরা ওই বিষয়টা আলোচনা করলাম না। তাহলে এখানে জালাসা সালাসাতা আশারা ওয়ালাদান আলাল আরদি, 13 জন ছেলে জমিনে উপরে বসেছে। খরজাত সালাসা আশরাতা বিনতাম মিনাল বাইত, 13 জন মেয়ে বাড়ি থেকে বের হয়েছে। এটা হলো আলামাতুর রফা। যদিও এখানে দেখতে পাচ্ছি আমরা শেষে নসব, কিন্তু এটা এরাবগত দিক থেকে রফার উপরে আছে। আর এই বিষয়টা বোঝার উপায়, এখানে যখন আমরা তারকিব করব তখন আমরা বুঝতে পারবো এই সালাসা আশারা ওয়ালাদান কোন এরাবের উপরে আছে। তারপরে দেখেন 2 নাম্বার, দরবা মাজিদুন খমসাতা আশারা ওয়ালাদান, এটা হলো আলামাতুন নসবের উপরে আছে। ঠিক এমনি ভাবে দরবাত ফাতিমাতু সিত্তা আশরাতা তিলমিদাতা, তাহলে এখানে নসব এর যে আলামাতুন নসব এটা আমরা কিভাবে বুঝলাম? যে এখানে যে জবর আছে খমসাতা, এখানে যে নসব আছে, এই নসব দেখে আমরা কি নির্ণয় করব যে এখানে নসবের আলামাতুন নসবের উপরে আছে? বলছে না, এখানে আমরা তারকিবের মাধ্যমে নির্ণয় করব। দরবা ফেল, মাজিদ ফাইল, আর এই অংশটা হলো মাফউলুম বিহি। আশা করি বুঝতে পারছেন। ঠিক এমনি ভাবে এখানে দেখেন সাল্লামতু আলা সামানিয়াতা আশারা মুআল্লিমান, তাহলে এটা কোন এরাবের উপরে আছে? আলামাতুল জারের উপরে আছে। কিভাবে বুঝলাম আমরা? যেহেতু এই যে আদদ মাদুদের আগে, বিশেষ করে আদদের আগে আলা হরফুল জর আছে, কিন্তু এই আলা হরফুল জরটা আদদের ভিতরে বাহ্যিকভাবে কোনো আমল করছে না। আলার পরে হরফুল জর হওয়ার কথা, মানে সামানিয়াতি হওয়ার কথা, কিন্তু এখানে বাহ্যিকভাবে কোনো আমল করছে না। তাহলে আমরা বাহ্যিকভাবে যদিও নসব দেখছি, কিন্তু আমরা এখানে ধরে নিব যে সামানিয়াতা আশারা
এইটা হলো আলামাতুল জরের উপরে আছে। ঠিক এমনি ভাবে এখানে দেখেন সাল্লামতু আলা তিসআ আশরাতা মুআল্লিমাতান। আশা করি বিষয়টা স্পষ্টভাবে আপনারা বুঝতে পেরেছেন। 13 থেকে 19 পর্যন্ত সংখ্যার আলোচনা। এই কিতাবের ভিতরে আমরা তামরিন রেখেছি যাতে ছাত্রছাত্রীরা তামরিনের মাধ্যমে এই আদদ মাদুদের বিষয়গুলো আরো সহজে আত্মস্থ করতে পারে। এখানে সংক্ষেপে কিছু দেওয়া আছে, আপনারা ছাত্রছাত্রীদেরকে আরো ব্যাপকভাবে তামরিন করাবেন। তারপরে এখানে দেখেন আমরা আরবিতেও কিছু তামরিন দিয়ে দিয়েছি। এই যে এখানে রকম দিয়ে দিয়েছি, এখানে তারা আরবিতে সংখ্যাটা লিখবে। এখানে দেখেন রকম আছে, শুধু আরবিতে সংখ্যাটা লিখবে। এইভাবে আরবি বাংলা উভয়টাই তামরিন দেওয়া আছে। তারপরে প্রশ্ন উত্তরের মাধ্যমেও পুরো দর্সটাকে হল করার জন্য আমরা এখানে প্রশ্ন উত্তর রেখেছি। প্রশ্ন উত্তরের মাধ্যমেও ছাত্রছাত্রীরা পুরো দর্সটাকে হল করতে পারবে। এই হলো আজকের দর্সের 13 থেকে 19 পর্যন্ত মৌলিক আলোচনা। আশা করি আপনাদের আলোচনাটা বুঝে এসেছে। যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, এই কিতাবটি ছাড়াও আমাদের কিছু কিতাব রয়েছে। এই যে এই কিতাবগুলো যদি আপনার কারোর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন মাকতাবাতুল কোরআন, ভেড়ামারা, কুষ্টিয়া এই নাম্বারে। যে কোনো বিষয় আপনারা যদি পাইকারি বা খুচরা যেইভাবে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের ঠিকানায় ইনশাল্লাহ পৌঁছে দেব। সামনের দর্সে আমরা আলোচনা করব আদ-দারসুল খামিসের ভিতরে দশকের সংখ্যা 20, 30, 40, 50 এইভাবে দশকের সংখ্যা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং এই দর্সগুলো যদি আপনার জন্য মুফিদ হয় তাহলে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।